আসসালামু আলাইকুম ভ্রমণী পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তো আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আসলে ভ্লগটা করতেছি। সেটা হচ্ছে আমরা অনেকে ট্যুর করি, অর্থাৎ মোটর ট্রাভেলিং করি আর কি। তো আমি যখন ট্যুরে যাই আর কি, সাধারণত সবসময় চেষ্টা করি ছোট গ্রুপ নিয়ে যাওয়ার আর কি, 3 জন 4 জন 5 জন এরকম। তো আমার কিন্তু মূল যেটা টার্গেট থাকে আর কি একটা ট্যুরে গেলে, যে সেফলি ঘরে ফিরে আসা, অর্থাৎ নিরাপদে আবার বাড়িতে ফিরে আসা আর কি, এটা আমার মূল টার্গেট থাকে। তো এটা নিয়ে আজকে একটু কথা বলবো। আপনি নিরাপত্তার স্বার্থে কী কী করবেন, কী কী গিয়ার্স ব্যবহার করবেন এবং আপনি নিজে কতটুকু সচেতন থাকবেন, কিভাবে থাকবেন, এটা নিয়ে একটু বলবো। তো প্রথমে যদি একটু গিয়ার্সের কথা বলি আর কি, আপনি অবশ্যই মানসম্মত সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আপনাকে যদি আমি আজকে বলি যে আমি আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আপনার মাথাটা আমি কাটে নেব, উইল ইউ এগ্রি? আপনি রাজি হবেন? কেউ রাজি হবে না। আমাদের এই জিনিসটা অনেক মূল্যবান একটা জিনিস আর কি। যাই হোক, সুতরাং বড় ইনজুরি এড়ানোর জন্য আপনাকে অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। ওই যে বাটি টাইপের কিছু হেলমেট পাওয়া যায় সার্জন থেকে বাঁচার জন্য, ডোন্ট ইউজ দিস, নেভার ইউজ দিস, এগুলি কখনো ব্যবহার করবেন না আর কি। একটা হেলমেট কতটা গুরুত্বপূর্ণ, যারা একবার অ্যাক্সিডেন্ট করছে, হেলমেটটার ওসিলায় বেঁচে গেছে, তারাই জানে, তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়েন। এরপরের বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন আনফর্চুনেটলি ক্র্যাশ করি তখন কিন্তু আমাদের কয়েকটা জিনিস আগে, অর্থাৎ গ্র্যাভিটির কারণে, যে কারণে হোক, মাটির মধ্যে পড়ে আর কি। তার মধ্যে একটা হচ্ছে এই যে কনুইগুলো, হাতের এলবোগুলো, তারপরে হাতের এই পাশটা আর কি, অর্থাৎ এই জায়গাগুলো, তারপরে হচ্ছে হাঁটুগুলো, এগুলো আগে পড়ে আর কি মাটিতে। সো এইগুলোকে সেভ করার জন্য আপনি কয়েকটা পন্থা অবলম্বন করতে পারেন। এক হচ্ছে আপার পার্টের কথা যদি বলি, রাইডিং জ্যাকেট, ভালো মানের রাইডিং জ্যাকেট নেবেন। এইগুলোতে কিন্তু গার্ড দেওয়া থাকে, পিছনে শোল্ডারে গার্ড দেওয়া থাকে, সুতরাং এগুলো কিছুটা হলেও আপনাকে প্রোটেক্ট করবে। আপনার যদি রাইডিং জ্যাকেট কেনার মতো আপাতত এবিলিটি না থাকে, তাহলে আপনি এলবো গার্ড কিনে নেন। এলবো গার্ডগুলো বেশ ভালো কাজে দেয়। নেক্সট যেটা বলবো, আমি গ্লাভসের কথা বলবো। গ্লাভস ব্যবহার করবেন, তবে অবশ্যই ফুল, যেটা আর কি, হাফ না, ফুল গ্লাভসটা ইউজ করার চেষ্টা করবেন এবং মানসম্মত গ্লাভস ইউজ করার চেষ্টা করবেন। এটা অনেকটা প্রোটেকশন দেবে আপনার আঙ্গুলগুলোকে, আপনার হাতটাকে। নেক্সট যেটা লোয়ার পার্টের কথা যদি বলি, আপনি হচ্ছে যদি আপনার অ্যাবিলিটি থাকে আর কি, সক্ষমতা থাকে, তাহলে আপনি রাইডিং প্যান্ট ইউজ করেন। রাইডিং প্যান্টটাও বেশ ভালো কিছু গার্ড দেওয়া থাকে, অর্থাৎ নি গার্ড, হাঁটুগুলোতে আর কি। আর সেটা যদি আপাতত কেনার মতো আপনার অবস্থা না থাকে, তাহলে আপনি নি গার্ড ব্যবহার করেন, অর্থাৎ শুধু হাঁটুর জন্য আলাদা নি গার্ড পাওয়া যায়। আপনি একটা প্যান্ট পরলেন, প্যান্টের উপরে এটা পরে নিলেন। সো এই জিনিসগুলো অনেকটাই আপনাকে প্রোটেকশন দেবে। অর্থাৎ আমারও নিজের অভিজ্ঞতা আছে আর কি, দেখছি, আমি চোখের সামনে ক্রাশ হইতে দেখছি মানুষকে, এবং ওই গার্ডের ওসিলায় এসে বেঁচে গেছে আর। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার পা, অর্থাৎ দেখা যাচ্ছে যখন কেউ ক্রাশ করে, পাগুলো কিন্তু, অর্থাৎ আপনার টোগুলো, এইটাকে রক্ষা করার জন্য আপনি ভালো মানের বুট ব্যবহার করবেন। হয় রাইডিং বুট ব্যবহার করেন, অথবা অন্য ভালো কোনো বুট, যেমন কম দামের মধ্যে পুলিশ বুটগুলো পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো এইগুলি হচ্ছে গিয়ার্সের কথা বললাম, যেগুলো আপনি পরিধান করবেন। আর আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যদি আপনি গ্রুপ রাইড করেন, তাহলে অবশ্যই কমিউনিকেটর ব্যবহার করার চেষ্টা করবেন। কমিউনিকেটর বলতে, আমরা যখন গ্রুপ রাইড করি তখন একজন আরেকজনের সাথে যাতে কানেক্টেড থাকতে পারে, কথা বলা যায় অনবরত আর কি। এই কারণে যারা লিড দেয় তারা খুব ভালো মতো বলে দিতে পারে যে সামনে কী অবস্ট্যাকল আছে, কীভাবে কোন দিকে থাকতে হবে, বামে ডানে, এইভাবে। এটা আপনাকে অনেক ভালো একটা সেফটি দিবে আর কি। আর রাস্তায় চলতে গেলে আরেকটা জিনিস, অর্থাৎ যেটা আপনাকে সেফটি দিবে, সেটা হচ্ছে আপনার ভিজিবিলিটি। অর্থাৎ রাস্তায় কিছু জায়গা আছে যেগুলো ব্লাইন্ড স্পট, অর্থাৎ সামনের যে আপনার ড্রাইভার আছে, সামনের গাড়ির যে ড্রাইভার আছে, সে হয়তো আপনাকে দেখতে পাচ্ছে না, এরকম জায়গাগুলো অ্যাভয়েড করবেন আপনি। অর্থাৎ নিজেকে ভিজিবল রাখার জন্য উজ্জ্বল ভেস্ট আপনি ইউজ করতে পারেন, এবং রিফ্লেকটিভ জিনিসগুলো ব্যবহার করতে পারেন কি, যাতে আপনাকে সহজে দেখতে পায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার যে বাইকের হেডলাইট আছে, এটাকে আপনি জ্বালিয়ে রাখতে পারেন দিনের বেলা, যেমন এই যে ভাই জ্বালায় আসতেছে, বা এটা ডিআরএল আর কি। তো এই জিনিসগুলো করে আপনি নিজেকে ভিজিবল রাখতে পারেন রাস্তার মধ্যে। আর রাইড করার সময় অবশ্যই আপনি রোড কন্ডিশন, অর্থাৎ রাস্তার অবস্থা কি, ভেজা রাস্তায় চালাচ্ছেন আপনি, নাকি অফ রোডিং করতেছেন, নাকি এরকম একদম শুকনো হাইওয়েতে আছেন, এই সব কিছু বিবেচনা করে কিন্তু রাইড করবেন আপনি। এখন আপনার বাইকে দেখা যাচ্ছে এবিএস নেই, কিন্তু আপনি একটা ভেজা রাস্তায় এমনভাবে ব্রেক করছেন, আপনি স্কিড করবেন। যদি আপনি খুব অসাবধানতার সাথে ব্রেক করেন, তাহলে কিন্তু আপনি স্কিড করবেন। সুতরাং আপনার ওয়েদার কন্ডিশন, রোড কন্ডিশন দেখে আপনি ব্রেক করবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশের যে বাজারগুলো আছে আর কি, দেখবেন যে একদম মেন রাস্তার উপরেই বাজার, যেমন এই যে সামনে একটা বাজার আছে, তো বাজারের মধ্যে অবশ্যই সাবধান আর কি একদম। আমাদের দেশের লোকজন কিন্তু একদম নবাবের মতো হাঁটাহাঁটি করে রাস্তায়, অথবা দেখবেন হুট করে ভূতের মতো চলে আসছে সামনে। সুতরাং এই বাজারগুলোতে আসলে আপনি একদম সাবধান হয়ে যাবেন।
আর আমি ব্যক্তিগতভাবে আসলে ডিফেন্সিভ রাইডিংয়ে বিশ্বাসী, অর্থাৎ আমি যখন রাস্তায় বের হই তখন ডিফেন্সিভ রাইডিং করার চেষ্টা করি আর কি, অর্থাৎ যেটার মূল টার্গেট থাকে নিজেকে রক্ষা করা যে কোনো পরিস্থিতিতে। সুতরাং এই রাইডিং স্টাইল আপনি গড়ে তোলার চেষ্টা করতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে চাই আর কি, সেটা হচ্ছে রোড সেন্স। আপনার রোড সেন্স অবশ্যই ভালো থাকতে হবে। এখন রোড সেন্স কি আসলে, আমি দু একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি যাচ্ছেন, তো আপনি সামনেই দেখলেন একটা বাম পাশে, আপনার বাম পাশে অথবা ডান পাশে যে কোনো এক পাশে একটা গাড়ি দাঁড় করানো আছে, বাস অথবা ট্রাক দাঁড় করানো আছে। তো আমি ধরে নিলাম আমার বাম পাশে একটা বাস দাঁড় করানো আছে, আর আমি ওইটাকে জাস্ট ওভারটেক করে চলে যাব। ওভারটেক বলতে সে তো দাঁড়ায় আছে, আমি পাশ কাটে চলে যাব আর কি। তো এই মুহূর্তে আপনাকে চিন্তা করতে হবে যে যেহেতু বাসের যে সামনের অংশটা এটা কিন্তু আপনার ব্লাইন্ড স্পট, আপনি দেখতে পাচ্ছেন না বাসের সামনে কি আছে, কারণ বাসটা দাঁড় করানো আছে। তো দেখা যাচ্ছে আপনি যেই সময় বাসটাকে পার হইতে গেলেন ঠিক ওই মুহূর্তে ওই বাসের সামনে দিয়ে একজন দৌড় দিল, অর্থাৎ সে রাস্তা পার হচ্ছে বা পার হবে। সো এইগুলি হচ্ছে রোড সেন্স। অথবা আপনি যাচ্ছেন একটা টি মানে ছোট রাস্তা, পার্শ্ব রাস্তার মেন রাস্তা চলে আসছে, কিন্তু ওই জায়গাটা ব্লাইন্ড স্পট, আপনি দেখতে পাচ্ছেন না, তো হুট করে একজন চলে আসছে। সুতরাং ওই জায়গাটা যখন আপনি পার হবেন আপনাকে সাবধানে পার হইতে হবে। সুতরাং এই রোড সেন্সগুলো আপনার থাকতে হবে, তাহলে আপনার দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।